নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়োর ডাঁটা, যেটা পামকিন বলা হয়, সেই পামকিনের ডাঁটা। আর নিয়ে নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু এবং ডাঁটাগুলোকে। তার সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে মুসুরির ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে আমি পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তেলটা হালকা গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, এবং এর মধ্যে এবার আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব হালকাভাবে, একটু বেশি লাল করব না, হালকাভাবে একটু আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে সামান্য একটুখানি লবণও দিয়ে দিতে হবে। এবার হালকাভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কথা বলতে বলতে আপনাদের সাথে দেখুন আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি বানালে গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। একদম ইজি একটা রেসিপি, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এটা। এবার এই একই তেলে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নটা লাল হয়ে এলে আমি যে ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন ডালের থেকে। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে ডালটাকে। ডালটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সে কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব। আমার ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এই দেখুন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার কুমড়োর ডাঁটাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একদম সোজা একটা রেসিপি, সবাই এটা বাড়িতে বানাতে পারবেন, কিন্তু খেতে ভীষণই টেস্টি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এবার ভালো করে ডাঁটা আর ডালটাকে আবারও ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের স্টিমটা একটু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে ডাল এবং ডাঁটাগুলোকে ভেজে নেবেন। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব ভালো হবে, তাহলে নরমও হবে সুন্দর। দেখুন আমি একটু ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি ভালো করে। হাই স্টিমে রাখলে ডালটা পুড়ে যাবে, তাই মিডিয়াম স্টিমে রেখে এই ভাজাটা আপনারা করবেন। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, নর্মালি মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কালার হবে তার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। আমি সবসময় বলে থাকি মিডিয়াম স্টিমে রেখে মশলা ভাজলে এবং মশলা ভালো ভাজা হলে সবসময় রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়। যেহেতু মশলা দিয়েছি সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে।
সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিব একটু, যাতে ভালো করে সেদ্ধ হতে পারে এবং মশলাটাও ভালো ভাজা হয়। হালকা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো রেসিপির কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার আমি হালকা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে, যেটা আমি মশলা ভাজার জন্য দিয়েছিলাম, সেই জলটা শুকানো পর্যন্ত পুরো মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার পুরো সবজি মশলাটা ভাজা হয়ে গেছে এবং জলটা পুরো শুকিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবজিটা ভাজা হয়ে গেছে ডালের সাথে, এবং ডালটাও হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এবার বেশি জল লাগবে না, পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা। এবার 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। জলটা অনেকটাই টেনে গেছে এবং সব সবজি ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাল একদম গলেও যায়নি, সুন্দর ডালটা দেখা যাচ্ছে। আর এই দেখুন আলু ডাঁটা সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এটার জলটা আরেকটু টানিয়ে নেব, একটু মাখা মাখা করে নেব। এই দেখুন এই পর্যায়ে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ঝাঁজ দেব। ঝাঁজ দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টে রসুন কুচি করে নিয়েছি, আর ছোট সাইজের একটা পেঁয়াজ। এবার লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। আর আমার এই ডাঁটা চচ্চড়ির মধ্যে এই ঝাঁজটা দেবো, এটা আলাদা একটা স্মেল আসবে এবং খেতেও দারুণ লাগবে। চলুন এটা লাল লাল করে ভেজে নিই। আমার এটা ভাজা হয়ে গেছে এবং আমি এই গরম তরকারির মধ্যে এটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে স্মেলটা বেরিয়ে না যায়। একটু মিশিয়ে নিচ্ছি এবং একটু ঢাকা দিয়ে রাখছি, যাতে এই ঝাঁঝের স্মেলটা বেরিয়ে না যায়। ব্যাস রেডি হয়ে গেল আমার ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য